রান্নার খাবারটা নিয়ে আসা হয়নি তোমাদের সামনে, সেটাকে পরবর্তী পার্ট হিসেবে নিয়ে এসেছি। অনেকটা বড় হয়ে যাওয়ার ফলে নিয়ে আসতে পারিনি একসাথে। আর মাছটা কত তেল বেরিয়েছে দেখো, এত তেল ছিলই না, মাথা ভাজা হয়ে গেছে। এখন একটু ফোনটা রেখে আমি মাছটা উল্টিয়ে নিই। মাথাটা দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এখন যদি এইভাবে উল্টোতে যাই তো সমস্ত কিছু একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, খুব কষ্টে মাছটা ভাজলাম। আর বেগুনটা ভেজে নিচ্ছি একার জন্যে তো, তাই বেগুনটা আমি বেশি দিলাম না, 4 টুকরো দিলাম, দিনে দুটো রাত্রে দুটো হয়ে যাবে। মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এতক্ষণে বুঝে গেছো যে আমি পেঁপের ঝোলটা কিভাবে বা কী দিয়ে করতে গেছি। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, যে মশলা যেটা করেছিলাম সেটা অল্প সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। এখন লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, যেহেতু লঙ্কা দেওয়া রয়েছে, কাঁচা লঙ্কা তো পরে দেবো। মাছের ঝোলটা হচ্ছে, এখনো হয়নি, জল দিইনি, মশলা এখনো ভাজছি। হলুদ আবার একটুখানি হলুদ দিলাম, দেখলে তো কালারটা, মানে হলুদ দিচ্ছি তো একবারে বেশি হয়ে যাচ্ছে, আবার হলুদ পরিমাণ মতো দিচ্ছি তো মনে হচ্ছে যে রঙই হচ্ছে না, কেমনই জানো, মানে সব জিনিসেই এখন মনে হচ্ছে আটা মিশিয়ে দিয়েছে বা ময়দা মিশিয়ে দিয়েছে হলুদের মধ্যে। আচ্ছা, 1:45 বাজে এখন। ঠিক আছে, টাইমের মধ্যেই হবে। আর খেয়েছি তো, খাওয়ার অতটাও ঝোঁক নেই, খেতে দিতেও ঠিকঠাকভাবে পাচ্ছে না, আমার একটু ঘোলা হয়ে আছে। এবার ঠিক আছে। কাজ যেটা হওয়া ছিল, একজন মারা যাওয়াতে আবার একজন আমাদের বাড়ি থেকে একজন মারা গেছে। ওদিকে জেঠিমা না ঠাকুমা, আচ্ছা এটা আমার জানা নেই, যদি জানি তো অবশ্যই বলবো। কি ভাবতে বসে গেলাম তো, নিজের নয়, দূর সম্পর্কে, কিন্তু যেহেতু বলে যে একই গোত্র তার জন্য নাকি মানবে। তো আমি সত্যি কথা বলতে আমি মানি না, যাকে আমি চোখে দেখে নিই আজ পর্যন্ত, যার কথাও কোনো দিন শোনেনি, তো থাক, তার আত্মার শান্তি কামনা করি। যেটা সত্যি ওটাই আমি বলছি, যাকে দেখিনি তার জন্য আমি মানতে পারছি না। আমি আমার মতো করে আছি, আর সবার থেকে আমি দূরে আছি, আলাদা আছি, নিজের মতো করে খাচ্ছি দাচ্ছি, আলাদা সংসার, আলাদা সব কিছু। ওই প্রয়োজন, এমনি সময় কেউ আমাকে পুছে না, কারোর প্রয়োজন মনে হয় না, বাড়িতে কোনো কিছু হলে কেউ খবরও দেয় না। কেউ মারা গেলে তখন খবর আছে যে মারা গেছে, মানতে হবে, তো আমি কিসের জন্য মানতে যাবো? আমার দরকারই নেই মানার। আমি আমার মতো করে ঠিক আছি, ভালো আছি, সবার থেকে দূরে আছি। এক জায়গাতে তার ভাত খাচ্ছি না, ঘরও আলাদা আর দূরত্বও আলাদা, অনেক কিছুই রয়েছে আলাদা আলাদা। জল দিয়ে দিলাম, মাছের মাথাগুলোকে ভেঙে নিয়েছে, দিয়ে দেবো। এটা অনেকদিন পর খাচ্ছি, একটু আলু দিতে বেশি ভালো হতো। আর পেঁপেটাও যদি আর একটু ইয়ে হতো, মানে পাতলাই হতো, কিন্তু মোটা সাইজটা একটু ঠিক হতো, একটু বড় বড় হতো, তাহলে আরও বেশি ভালো লাগতো। তো আমি কেন মানতে যাবো? আমি দীপকে মুখের উপরে বলে দিয়েছি, আমি যাকে দেখিনি, যার কথা আমি কোনোদিন শুনিনি, তার জন্য আমি মানতে পারছি না। তোমাদের জিনিস তোমরা মেনে নাও। আর এমনি সময় কেউ আমাকে গুরুত্ব দেয় না, কেউ আমাকে প্রয়োজন মনে করে না। আর যখন কেউ মারা যাবে তখন বাড়ি থেকে ফোন আসবে যে মানতে হবে, তো আমি পারছি না, কিছু মনে করি না। তো ও কোনো কিছু বলেনি, বলে ঠিক আছে তুমি তোমার মতো করে থাকো, খাওয়া দাওয়া করো, তোমাকে বললাম, এরকম ঠিক আছে। তো জানি না আসছে কিনা, কি জানি, মনে তো হচ্ছে যে হয়তো আসছে, মনে হচ্ছে। এর আগের বারও খেতে বসে বলেছিলাম তোমাদেরকে, কি জানি বলেছি কিনা জানি, আমার না অনেক ভিডিও তোমাদেরকে দেওয়া হয়, মানে জমে যায় যখন, কোনটা ছেড়ে কোনটা দিয়ে ভুলে যায়, আমি মনে করতে পারছি না যে বলেছি কিনা। খেতে বসেছি, ওরকম জোটোকে বলছি, জোটো খেতে বসছি, কি জানি মনে হচ্ছে যে মনে হয় আসছে। হ্যাঁ, খেয়ে উঠে হাত ধুয়েছি আর দেখছি দরজাতে খটখট করছে, এই যে ফোনটা খারাপ হয়েছিল সে তখন। আর বেশি কথা বলবো না, বেশি কথা বললে না কোনো কাজকর্ম দেখানো যায় না, টাইমটা কী করে চলে যায়। আর এই ছোটো টাইমের মধ্যে কিভাবে কি তোমাদেরকে দেখাবো, এই বক বক করলে সময়টা চলে যায়, দেখিয়ে উঠতে পারি না। মাছের ঝোল হয়ে গেছে, পেঁপে সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু সন্দেহ লাগছে। হ্যাঁ, পেঁপে না বেশি দিন একটু ফ্রিজে থাকলে দেখি একটু সেদ্ধ হতে ঝামেলা হয়, আর যখন নিয়ে আসি তখন আবার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখনকার দিনে পেঁপে পেঁপে বলো, লাউ বলো, কি জানি কেন সেদ্ধ হতে চায় না। এখন সব কিছুতেই মানুষও যেমন ভেজাল হয়ে গেছে, এখন সবজি তরকারিও নকল বেরিয়ে গেছে, সব হলো নকলের দুনিয়া, বুঝলে তো। আর বেশি ফোটাবো না, এতটুকু ঝোল তো লাগবেই। আর মাছের তেল ওই যে উঠিয়ে রাখা হয়েছিল, নাহলে না মাছটা দেখবে ভালো মতো হয় না। ঠিক আছে, এখন রাখি, কড়াই ধুয়ে বসাই। বাকি যে তরকারিটা আছে সেটা আমি করে নিচ্ছি। এখন মাছের তেলটা উঠিয়ে রাখার একটাই কারণ, মাছ ভাজার তেলে মাছের ঝোল, মানে মাছের যেটা তরকারি আমরা বলে থাকি, সেটা করলে দেখবে আলাদা রকমই একটা স্বাদ হয়, স্বাদ পাওয়া যায়। আর এমনি নর্মালি যেটা মানে যেমন হয় আর কি তেমন করবে, দেখবে দেখবে সেটা একদম আলাদা হয়।
তো তার জন্য কি করলাম, মাছের তেলটা আমি ওর মধ্যে ঢেলে রাখলাম, যে ওর মধ্যেই মাছটা দিয়ে দিলে মানে মাছের ওই তরকারিটা যখন করব তেলটা দিয়ে দিলে সেই গন্ধটা আরও সুন্দর ফাটাফাটি হয়ে আসবে। মশলা ওখানে কষতে দিয়েছি, মশলাটা কষানো হোক, এই ফাঁকে ভাবলাম যে আমি এই সমস্ত যে জমে আছে একটু একটু করে বাসনগুলো, জল যখন আছে ট্যাঙ্কিতে, তাহলে মেজে ঘষে একদম ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিই। তারপরে তো আমাকে ঘরে যেতে হবে, ঘরের লেপটা রোদে দেওয়া হয়েছে, বিছানাতে দেবো বলে, একটু গরম হবে বলে। ঠান্ডা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে আসেনি, এসে পৌঁছায়নি, কখন হুট করে পড়ে যায়। এই সময় তো ঠান্ডা পড়ে যাওয়ার কথা। রোদের তাপ দেখেছো, সেই পরিমাণের তাপ। আর কুর্তিটা পরেছি, কি বলবো আর, সেলাই করতে দিয়েছিলাম, এখন দেখছি সেলাই নেই কুর্তিটার। তো যাই হোক, ঢোলাই ঠিক আছে। আর আমাকে তো তেমনভাবে পরতে দেখবেও না, টাইট ফিটিং জিন্স তো আমি নিজেও পরতে পারি না, নিজেকেও যেন একটা কেমন একটা মনে হয়। তো এদিকে মশলা কষানো হয়ে গেছে, তো ভাবলাম যে তেলটা দিয়ে দিই, আর এই তেলটা দিয়ে একটু মশলাটা আরও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই, তারপরে মাছটা দিয়ে ভালো করে আমি রান্নাটা করে নেব। রান্না করি না দেখছো, যখন রান্না করি তখন জুতের বাহার লেগে থাকে। আর একটা কথা হচ্ছে যে হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে এটা কেমন ধরনের নিয়ম, এটা কেমন ধরনের নিয়ম, ঠিক না, কেমন ধরনের কথাবার্তা বলছো। দেখো, অনেক কিছু কথা আছে যা আমি বলতে চাইছি না, বা আমি পরবর্তীতে বলবোও না। আমি যেহেতু আমার নিজের সংসারের গল্প নিয়ে এখানে এসেছি, আমার নিজের গল্প নিয়ে এসেছি, আমার জোডও আছে, আমি আছি, দ্বীপ আছি, এই তিনজনের একটা ছোট্ট একটা পরিবার। তো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করি, ছোট ছোট করে যতটুকু থাকে, হাসি বলো, কান্না বলো, একটু রাগ বলো, সব কিছুই আমি শেয়ার করি। তো তেমনভাবে আমি শেয়ার করব আমার পরিবারে আমার যেটা আছে, আমার সংসারে যে যে আছে, আমি তাদেরটাই তোমাদের সামনে তুলে ধরবো। বাকি আমি কোনো কিছু তুলে ধরবো না। কে কি বলছে, কে কি করছে, আমি কোনো কিছুই ধরবো না। ধরার থাকলে অনেক কিছুই বলার আছে, কিন্তু কথায় আছে, কথায় না, একটা আছে না যে উপর দিকে থু পড়লে নিজের মুখে আগে এসে থুতা ছিটে পড়ে। তো তেমন একটা ধরে নাও যে ব্যাপার হয়ে যাবে। আজকে আমি তাদের ব্যাপারে বাজে কথা বলে দেবো, কালকে তো তারা আমার বাড়ি আসবে, আমি তাদের সঙ্গে মিশবো, গল্প করব, তখন জিনিসটা কিন্তু সবার কাছে ঠিক ভালো একটা সাজবে না, ঠিক মানাবে না, একটা অন্য রকম হয়ে যাবে। তো তার থেকে ভালো চুপ থাকি, নিজের বিষ নিজেই মারি। আর বিষ বলো বা যা বলো, সহ্য ক্ষমতা এখন হয়ে গেছে, এখন কারোর কোনো জিনিস আমি গায়ে মাখাই না। নিজেরই তো গায়ের নোংরা তুলতে পারি না, তো লোকের গায়ে নোংরা মেখে আমি তুলবোটা কখন বলো তো। গরম হয়ে গেছে, এখন ভেতরে নিয়ে চলে আসি, কেননা ভেতরে না নিয়ে আসলে হবে না। ওই ধর দেরি হয়ে যাচ্ছে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। ওদিকে বাবুকে আটকে দিয়েছি, এই দিকটাতে জানলাতে আটকে দিয়েছি। ছোট্ট একটা শুধু কথা বলি, বেশি কথা বলবো না। পালিয়ে যারা বিয়ে করছো তারা কি স্বামী স্ত্রী না? আমার কানে একটা কথা এসে পৌঁছালো যে পালিয়ে বিয়ে করেছিস, মন্ত্র পড়া হয়নি, এখন তো ঠিকই আছে, নাকি গোত্র নাকি এক হয় না। তো এই কথাটা কার কার সহমত, কার কার সহমত না অবশ্যই জানিয়ে। তাহলে পৃথিবীতে এত মানুষ যে পালিয়ে বিয়ে করছে, তাদের সংসার হচ্ছে, তাদের ছেলে মেয়ে হচ্ছে, তার নতুন করে সব বাড়ছে, গড়ছে, তৈরি করেছে, বহু বছর হয়ে গেছে, তাহলে তাদের ব্যাপারটা কি হয়েছে একটু আমাকে কমেন্ট করে তোমরা জানিও তো। তো একদিক থেকে ভালোই হলো, কথাটা শুনে আমার তো ভীষণ হাসি পেলো। তা আমি একটা উত্তর বললাম যে আমার কানে এসছে বাবুর পণ্ডিতের খেলা দেখো, হ্যাঁ, নতুন চাদর, কাঁচা চাদর পাতা দেখেছে, হ্যাঁ, খুব খুশি হয় কাঁচা চাদর পাতলে। অন্য কাউকে বললো না, অন্য কাউকে বললে একটু হাসবে, হেসে সরে যাবে। যদি মুখের উপরে কিছু বলার থাকে, শুধু একটাই কথা বলবে, পাগল আছে মনে হয়, এই কথাটাই বলবে। তো যাই হোক, বাদ দাও, এই কাজগুলো ভালো লাগে। ওই যে সব ঝাড়াঝাড়ি হয়েছে, এগুলোতে এত নোংরা ছিল, পায়ে এত নোংরা বাজছিল যে কি বলবো না। আবার হালকা করে একটু বসে মুছে নিলাম। তো বসে মুছলাম ঠিকই আছে, পরিষ্কারও হয়েছে, লাঠিতে না ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না, ঘরটা মোছা হয় ঠিকই, কিন্তু পরিষ্কার হয় না। দেখি একটু সময় করে না ঘরটা মুছবো আমি বসে, নোংরা অনেকটা আছে, সেই নোংরাগুলো না উঠেই যাবে। সাদা চাদরটা পেতে নিয়েছি, বললাম তো সাদা চাদরটাই পাতবো, তো সাদা চাদরটাই পেতে নিয়েছি। পাতা হয় না বেশ অনেক দিন হয়ে গেল, দেখতেও ভালো লাগে। আবার দেখা যাক কবে আবার সাদা চাদরই, এবার সাদা চাদরই নিয়ে আমার আসার ইচ্ছা আছে। সাদা হোক, কমলা কালার হোক, সবুজ কালার হোক, মানে ডিপ কালার টাইপের কিছু নিয়ে আসবো। এর মধ্যে তো হচ্ছে না, একটু ঝামেলার মধ্যে দিয়ে আছি, মানে সব কিছু পিছিয়ে যাচ্ছে। একটা ভালো একটা কাজ হচ্ছিল, তো সেটাতেও আটকে গেলাম। মানে কি বলবো জানো তো, জানলাটা আজকে খোলা হয়নি, সেখানে শিকল দিয়ে বাঁধা ছিল, একটু খুলে দিলাম, ও দেখে নিক। আমি এই ফাঁকে সমস্ত কিছু টুকিটাকি যা আছে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে, আবার চুলটাও একটু আঁচাতে হবে। চুলটা আমাকে বেঁধে সমস্ত কাজ করতে হতো, চুলে নোংরাটা পড়ে গেল আবার।
কিছু করার নেই, যাই হোক হয়তো এইটুকু আশাতেই আমি আছি যে যতটুকু যা হয় ভালোর জন্যই হয়। খুশিও নেই, আনন্দও নেই, খুশি আলাদা গেল, আনন্দ আলাদা গেল, উচ্ছ্বাস একটা আলাদা জিনিস, মানে কিছুই আমার মনের মধ্যে না আসে না এখন, যে ভালো জিনিসটাও করতে যাচ্ছে। কারণ আমি যেটা চেয়েছিলাম, যেভাবে চেয়েছিলাম, আমি যেটা চাই সেভাবে না হয় না। জানি না উপরবেলা কবে এটা চাইবে, ছোট ছোট জিনিসগুলো নিজের ইচ্ছা মতোতে যতটুকুই থাক, 5 টাকার থাক, 2 টাকার থাক, মানে আমি চাই যে নিজের থাকবে, অন্য কারোর থাকবে না। আমি যদি ফুচকার দোকানও খুলি, মানে কথার কথা, তাহলে সেটা আমার 5টা টাকায় থাকবে, বাকি আর কারোর থাকবে না। আমার নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় আমি যতটুকু দিয়ে পারবো ততটুকু দিয়ে খুলবো, এরকম মানে তোমাদেরকে একটা বোঝালাম আমি আর কি। তো তাই আমি ঠিকভাবে একটু নাগও গলাচ্ছি না, বেশি কথাও বলছি না, যতটুকু প্রয়োজন ততটুকু বলছি। সাথ দিতে হয় সাথ দিচ্ছি, দিতে হয় না সাথ দেওয়াটাই অবশ্যই স্বাভাবিক, কারণ তার যদি উন্নতি হয় তো তার উন্নতির সাথে সাথে হলো আমার উন্নতি, আমার ঘরের সংসারের উন্নতি। সামনে অনেক ঝামেলা আছে, এই যে বাড়িটা আছে, বাড়িটাও আমাকে ছাড়তে হবে গরম আসার আগে আগে। আর বাটিতে একটু জল ভরে রাখলাম, কখন জল থাকে না থাকে, খেতে বসবো তো, এখন 3টের কাছাকাছি বাজতে চলো, কখন জল চলে যাবে তার ঠিক নেই। মানে এই টাইমে জল চলে যায়, এক সকালের দিকে যায় 12টা সাড়ে 12টার মধ্যে, 3টে থেকে এই 3:30টার মধ্যে জল থাকে না ট্যাঙ্কিতে। আমার একটা টাইম বাঁধা হয়ে গেছে, মানে ওই যেই টাইমের মধ্যে সমস্ত কিছু সবাই কাজ করে। এই যে মাছের ঝোল কেমন হয়েছে জানিও। আর স্যালাড এভাবে অনেকদিন পর করলাম, আর নিজেরাও ভালোভাবে সব কিছু আছে যখন এভাবে বানাই। মানে যে নোংরা জড়ো হয়েছে, এখন যখন নোংরা ফেলতে দিয়ে এসে খাবো। সমস্ত কিছু কমপ্লিট হলো, নোংরা ফেলেও চলে এসেছি। চুলটা একটু আঁচড়ায়, এখন খাবো না, 3টে বাজে। আমি ভাবলাম যে আজকে মনে দেরি হয়ে যাবে, দিদি না দেরি হয়নি, এত কিছু করে সমস্ত কাজ যেমন প্রতিনিয়ত কাজ থাকে, প্রতিনিয়তই কাজ হয়েছে, কাঁচাটা হয়নি শুধু, কিন্তু দেখছি টাইমের মধ্যে সব কিছু হয়ে এসছে, না ভালোই হলো। ফ্যান ছাড়তে ইচ্ছা করছে, কিন্তু ফ্যানটাই তো এখন বিপজ্জনক হয়ে দাঁড়িয়ে যাবে যদি আমি এখন ফ্যান ছাড়ি, কারণ এটা হলো সর্বনাশ। ফ্যান ছাড়লে এই ঠান্ডাটা লেগে যাবে। এখন ঠিকঠাকভাবে আছি, আর একবার যদি আমার কাশি হয় বা সর্দি হয়, এই গলা খুসখুস হাড় গিস কমবে না যতক্ষণ না আমি অ্যালার্জির ট্যাবলেট খাবো। আবার অনেক সময় অ্যালার্জির ট্যাবলেটেও কমে না, কন্টিনিউ আমাকে গরম জল খেয়ে যেতে হয় আর গার্গল করে যেতে হয়। তো এই সর্বনাশটা ডেকে নিজে থেকে আমার কোনো লাভ নেই। একটু গরম আছে লাগুক, নিজে নিজেই ঠিক হয়ে যাবো। প্রয়োজন পড়লে একটু নিচে বসে যাই, টাইলস ঠান্ডা হয়ে আছে। চলো, কোথাও যেতে হবে না তোমাদের, এটা চলে আসবে মুখে। একটু বসে রেস্ট নিই, একভাবে কাজ করে গেলাম তো, গরম লেগে যাচ্ছে এখন। একটু শরীরটাকে ঠান্ডা মানে শান্ত করে তারপরে খেতে বসবো, 3টে বাজে, 3:30 বাজে খেতে বসবো।